আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের রেসিপিটা বেশ একটু অন্য ধরনের হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে এখন থেকে আমি স্টার্ট করি, কেমন? দেখো, আমি এখানে হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি প্যাকেট। গ্যাস অন করে দিয়েছি। এই হাফ লিটার দুধটাকে আমি বাটিতে নিয়ে নিয়েছি। দুধ ফুটে উঠেছে, এবার অনবরত আমি জাল দিয়ে যাব যতক্ষণ না দুধটা অর্ধেকের কম হয়ে যায়। পরিমাণটা অনেকটাই কমিয়ে নিতে হবে। এইভাবে কনস্ট্যান্ট দুধটাকে ওপর নিচ করে নাড়িয়ে দিতে হবে, হাতায় করে শুধু আপ ডাউন করে নাড়াতে হবে। গ্যাসটাকে এবার আমি অফ করে দিলাম। আর একটুখানি করে নেবো, তাই একটুখানি আঁচটা আরেকবার দিলাম। অনবরত দুধটা নাড়তে মানে ওপর নিচ নাড়াচাড়া করতে করতে দুধটা আমার অনেকটা কমে এসছে। এবার দুধ যখন এরকম পর্যায়ে হবে, একটা আঙুল শোয়া মতন অবস্থায় থাকবে টেম্পারেচারটা দুধের, তখন এই অবস্থায় আমি দেখো তেঁতুল নিয়ে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এইটা দিয়েই আজকে আমি ওই রেসিপিটা তৈরি করব। দেখো 3টে বাটির মধ্যে সমান ভাগে আমি দুধ নিয়ে নিচ্ছি। প্রথমে 4 হাতা করে প্রত্যেকটা বাটিতে নিয়ে নিলাম। দুটো বাটিতে নেওয়া হয়ে গেছে। এবার আমি থার্ড বাটিতে ওরকম 4 হাতা দুধ নিয়ে নিচ্ছি। এবার যেইটুকু দুধ আছে সেইটুকু ধরো ওই 4.5 হাতা করেই দুধ হলো। এইভাবে আমি আজকে এই জামুন তৈরি করছি বা দইয়ের বীজ তৈরি করছি। তোমরা দেখলে আমি কিন্তু দোকান থেকে কোনো কেনা দুধ আনিনি বা ইউজ করিনি। আমি এইভাবে 3 রকম পর্যায়ে আমি দিয়ে দিলাম। আগে বাটিটাতে দিলাম তেঁতুল, আমাদের মা ঠাকুমারা যেরকমভাবে তৈরি করতেন সেইভাবে। আর একটা বাটিতে দিলাম শুকনো লঙ্কা, আর একটা বাটিতে দিলাম কাঁচা লঙ্কা 3টে বোটা সমেত। এইভাবেই আজকে আমি দইয়ের বীজ ছাড়া দই তৈরি করব, দইয়ের বীজ তৈরি করব। এর ফয়েল পেপার নিয়ে আর ডিশ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। উপরে একটা ফয়েল পেপার দিয়ে তারপরে ভালো করে ডিশ দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলাম, যাতে গরমটা না বেরিয়ে যায়। প্রত্যেকটা বাটির মধ্যে ফয়েল পেপার দিলাম, দিয়ে একটা করে ডিশ আমি ঢাকা দিয়ে রাখলাম। দেখো ডিশ ঢাকা দেওয়া হয়ে গেল। এরপরে আমি একটা গরম টাওয়েল পেঁচিয়ে রাখবো, এটা সারা রাত থাকবে। এইভাবে তৈরি করলে দইয়ের বীজটা খুব সুন্দর পড়বে, জমবে। দইয়ের বীজ বা জামুন যে যেইভাবে ডেকে থাকো না কেন, বলে থাকো, এইভাবেই জমিয়ে নিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরের দিন সকালবেলা দেখো আমি আরেকটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম তার উপরে। এবার আস্তে আস্তে আমি ঢাকনাগুলো তুলে নিচ্ছি। এবার তোমাদেরকে দেখাবো কী পর্যায়ে এসে দাঁড়ালো।
আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি বরাবরের মতন। আর আমার যত কাছের দূরের বন্ধুরা আছো তা সবাইকে প্রাণ ভরা ভালোবাসা জানালাম। আর যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাই আমাকে এইভাবে সাপোর্ট করছো, তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকে তাহলে একটু কেটে দেখাই যে কীরকম পর্যায়টা হয়েছে। এইটা যেহেতু দইয়ের বীজ দিয়ে তৈরি করা হয়নি, সেই জন্য এই দইটা পড়েছে, কিন্তু একটুখানি হালকা নরম ভাব থাকবে। তোমরা দেখলেই বুঝতে পারবে। এইটা হলো শুকনো লঙ্কা দিয়ে প্রথমটা দেখালাম, আর এটা হলো তেঁতুল দিয়ে। তোমরা দেখলেই বুঝতে পারছো হালকা একটু জল ভাব আছে, আর কিন্তু দইয়ের বীজটা বেশ ভালোই পড়েছে, জমেছে। এবার এই দইয়ের বীজটা দিয়ে তোমরা ভালোভাবে ঘরে দই তৈরি করতে পারবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তেঁতুলটাকে নিচের থেকে তুলে দিয়ে দেখাচ্ছি। এই বাটিটাতে তেঁতুল দিয়ে তৈরি করেছিলাম। দইটা মোটামুটি ভালোই জমেছে। এবার থার্ড বাটিতে চলে যাচ্ছি, যেটা কাঁচা লঙ্কা দিয়ে জমিয়েছিলাম। দেখো প্রত্যেকটাতে একটু জলীয় ভাব আছে, কিন্তু দইটা ভালো জমেছে। যদি তোমাদের এতে না পোষায়, তাহলে তোমরা এই দইটাকে একটা ছাঁকনির সাথে ছেঁকে নিতে পারো। আচ্ছা, আজ এই পর্যন্ত রাখি, কেমন? পরবর্তী এপিসোডে দেখা হবে আবার। টাটা।